মূল জায়গাটা রয়ে গেল যে আমরা মনে করি যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আরও অনেকে জড়িত আছেন। প্রমাণ লোপাটের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। সেন্ট্রাল ফরেন্সিক্স ল্যাবরেটরির রিপোর্ট একাধিক ব্যক্তির ওখানে তথ্য প্রমাণ তারা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বলে বলা হচ্ছে, সেইখানেই ঘটেছে কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রতিশ্রুতি আগে দিয়েছিল। আমরা চাই অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট এবং আরও এর বাইরেও যারা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক। একা সঞ্জয় রায় এরকম একটা ঘটনা করা সম্ভব নয়, সেটা যখন ধীরে ধীরে ইনভেস্টিগেশন অনগোয়িং এসেছে এবং সামনে দিয়ে আমরা দেখেছি। আপনি ডিএনএ দেখুন, এক্সট্রা ডিএনএ আছে, তাহলে এক্সট্রা ডিএনএ কোথা থেকে এলো? এটা প্রথম প্রশ্ন। তারপরে আপনার যে সিসিটিভি ফুটেজে দেখা গেল একজনকে দেখা গিয়েছে, তাহলে কি বাকি যে 68 জন গিয়েছিল তারা কারা? এমন তো না, আমরা তো বলছি না কোনো ডাক্তার হলে বাদ দিয়ে দাও, কোনো নার্স হলে বাদ দিয়ে দাও, কোনো মেডিকেল স্টাফ হলে বাদ দিয়ে দাও। যেই থাক, যেখানে থাক, যেভাবে থাক, তাদেরকে খুঁজে বার করতে হবে। একজন সঞ্জয় রায়কে তো আপনি খুঁজে বার করেছেন, আমরা এটাতে দ্বিমত করছি না। এটা আমরা কখনোই বলবো না যে সঞ্জয় রায় ছিল কি ছিল না, সে বিচার বা সেই দায়িত্ব আমাদের জায়গা নেই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা ছিল। যখন বলছে এক্সট্রা ডিএনএ প্রেজেন্স আসছে, তাহলে এক্সট্রা ডিএনএটা কার? যখন বলছে সিসিটিভিতে অনেকজন দেখা দিচ্ছে সিসিটিভি, তাহলে বাকিরা কারা? যখন বলছে আপনার বিভিন্ন রকম সিএফএসএল রিপোর্ট বলছে যে ওইখানে ঘটনাস্থল ছিল কি ছিল না, তাহলে বাকি কোনো জায়গা হতে পারে, তাহলে বাকি কোথায় হতে পারে? তাহলে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে থেকে যাচ্ছে, একটা বিচার দেখুন, বিচার মানে একজনকে ধরে দেওয়া, ফাঁসি দেওয়া, রোজ 1 লক্ষ লোক মারা যায়, রোজ 10 লক্ষ লোক জন্ম নেয়। আপনি বিচার ব্যবস্থা, মানুষের যে ভরসা, যে আশা, যে আইনের শাসন চলে, বিচার ব্যবস্থার শাসন চলে, মানুষ যেটার উপর ভরসা করে শেষ পর্যন্ত, সব কিছু যখন হেরে যায় মানুষ বিচারের দ্বারস্থ হয়। সেই বিচার ব্যবস্থা যদি আপনি একটা এক্সাম্পলারি তৈরি করতে চান, তাহলে আপনার এই ছোটো 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 যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই ছোটো ছোটো প্রশ্নের উত্তরটা যদি মানুষের সামনে চলে আসে, তাহলে মানুষ মনে করবে হ্যাঁ সুবিচার হলো। বিচার আর সুবিচারের এটাই হচ্ছে পার্থক্য। আজকের এই রায়ে কোনোভাবে সন্তুষ্টের কোনো জায়গা নেই। বিচারের নামে প্রহসন মাত্র, এবং যতক্ষণ না পর্যন্ত জাস্টিস ডেলিভার হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে কিভাবে এবং কি কারণে অভয়াকে খুন করা হলো, এবং ক্রাইমের সিন মানে ক্রাইমটা কোথায় কমিট করা হলো, কিভাবে হলো, কারা কারা জড়িত। ইতিমধ্যে আমরা অনেকবারই জানতে পেরেছি যে এক বা একাধিক মানুষ জড়িত, তাহলে তারা কারা? শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো মানুষের একটাই প্রশ্ন, সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা আছে, এটা মানুষ জানতে চায়। সিএফএসএল রিপোর্ট বলছে একা সঞ্জয় রায় নয়, 4 জনের ডিএনএ, সেই 4 জন কে? সিসিটিভিতে দেখা যাচ্ছে 68 জন, তারা কারা? তাহলে প্রকৃত দোষীদেরকে আড়াল করার চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবেই। সঞ্জয় রায় ছাড়া বাকি কারা, তারা ধরা পড়তেই হবে, না হলে অভয়ের আত্মা শান্তি পাবে না। দেখুন, আজকে যে রায়দান রয়েছে সেখানে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। সঞ্জয় রায়কে তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে দোষী সাব্যস্ত হয়েছে, তার শাস্তিও। কিন্তু আর কারা কারা জড়িত? একা একজন সিভিক ভলেন্টিয়ার, সে কিভাবে জানলো যে 4 তলার সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমিয়ে রয়েছে? কারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো? কারা কোন উদ্দেশ্যে আত্মহত্যা বলা হলো, তথ্য প্রমাণ লোপাট করলো? মিশ্র ডিএনএর উপস্থিতি কোথা থেকে আসছে? সেমিনার রুমে ধস্তাধস্তির চিহ্ন নেই, সিএফএসএল রিপোর্ট বলছে। তাহলে কোথায় হলো প্লেস অফ অকারেন্স? ফলত প্রকৃত অপরাধী যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত, তারা সবাই যতদিন না শাস্তি পাবে ততদিন অবধি তো স্বস্তির কোনো জায়গা নেই।